ক্রিকেট বোর্ডে সবার কোড অফ কন্ডাক্ট থাকা উচিত, সবাইকে আইনের আওতায় আসা উচিত। সাইফুদ্দিনকে বাদ দেওয়াই বিসিবির ওপর খেপেছে মাশরাফি বিন মুর্তজা। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। মাশরাফি বলেন, এক ম্যাচ খারাপ বোলিং করে সাইফুদ্দিন যদি বিশ্বকাপ দল থেকে বাদ হতে পারে, তাহলে শান্ত লিটন বিশ্বকাপ দলে থেকে গেল কিভাবে? ওরা তো অনেক ম্যাচ ধরে ফর্মে নেই, তাদের তো বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া উচিত ছিল। এবার বিশ্বকাপ দল নিয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে চরম অপমান করলেন মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে আছে অফ ফর্মে থাকা লিটন দাস ও নাজমুল হাসান শান্ত। এছাড়াও দলে আছে তানভীর ইসলাম, যারা জিম্বাবুয়ে সিরিজে নিজেকে প্রমাণ করতে পারেননি। তবে দলে জায়গা পায়নি সাইফুদ্দিনের মতো অলরাউন্ডার পেসার। জিম্বাবুয়ের বিরুদ্ধে ভালো বোলিং করলেও শেষ ম্যাচে একটু বেশি রান দেওয়ার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। শুধু এক ম্যাচ বাজে পারফরমেন্সের কারণে সাইফুদ্দিনকে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়েছে বিসিবি, যেটা মানতে পারছে না বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, এক ম্যাচ বাজে খেলে যদি বাদ হতে হয়, তবে শান্ত লিটন দলে কিভাবে জায়গা পায়? তারা তো অনেকদিন ধরে ফর্মে নেই। এমনকি সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও তারা ভালো পারফরমেন্স করতে পারেননি। বিসিবির নিয়ম কি এক একজনের প্রতি এক এক রকম? তাহলে কেন সাইফুদ্দিনের সাথে শান্ত লিটন বাদ পড়ল না? বাংলাদেশ টিমে কি লিটন শান্ত অটো চয়েস হয়ে গিয়েছে? তারা যতই খারাপ খেলুক, তারা কি কখনো বাদ যাবে না? এমনটাই বলে বিসিবিকে তীব্র নিন্দা করেছেন মাশরাফি বিন মুর্তজা। তো ভিউয়ার্স, আপনারাই বলুন, সাইফুদ্দিনকে দলে না নেওয়া বিসিবির কি ঠিক হয়েছে? জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে।